দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি নতুন স্টাইলে আমের আচার করে দেখাবো, তেল ছাড়া। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আর রেসিপিটা নতুনত্ব রেসিপি। এইভাবে আমের আচার করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আশা করি রেসিপিটা দেখে আপনাদের সকলেরই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি 1 কেজি আম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে চাক করে কেটে নিতে হবে। তবে এই আচারটা খেয়ে বলতে হবে কতটা ভালো হয়েছে। খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি আম চাক করে কেটে নেব। আমটা ভালো করে একটু রুমালের সাহায্যে জলটা চেপে চেপে মুছে দিতে হবে। আমের গায়ে যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই আমি আম ভালো করে চেপে চেপে জলটা শুকিয়ে নিয়েছি। এরপর আমি চাক করে কেটে নিয়েছি। তারপর আমি আটি হাতের সাহায্যে এরকমভাবে খুলে নেব। আর এরকম মোটা মোটা করে আমগুলো কাটতে হবে। তাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। সম্পূর্ণ আমি আটি এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেব আমি 1 টেবিল চামচ ভিনেগার। দেব আমি 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেস্টে। আর ওই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 3খানা লাল লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, মৌরি 1/2 চা চামচ, জিরে 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি মেথি সামান্য, দেব আমি ধনে 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি জোয়ান 1/2 চা চামচ। এরপর ভালো করে একটু আঁচটা কম দিয়ে ভেজে নেব। ভাজা হয়েছে, আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। ঠান্ডা করে আমি হাফ বাটা করে নেব, বেশি একদম মিহি করব না। এই পাশে 1 ঘন্টা হয়েছে। এরকম পাতলা করে কিন্তু আম কেটে নিতে হবে। দেখুন, আম থেকে কিন্তু অনেকটাই জল উঠেছে। ভয় পাওয়ার কারণ নেই, এতে কিন্তু চিনি আর আমের জলটা উঠেছে। কড়াই বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এরপর আস্তে আস্তে হতে থাকবে। বেশি নাড়াচাড়া দিলে আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে কিন্তু চিনি থেকে আম থেকে যে জলটা উঠছে সেই জলটা আমি শুকিয়ে নেব আস্তে আস্তে করে। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ সামান্য, আর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে আচার করে দেবেন, বাচ্চারা খুব চেটেপুটে খাবে, বড়দেরও ভালো লাগবে খেতে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে আচারের যে মশলাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আমের আচার ঠান্ডা হয়েছে, এরপর আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। আশা করি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল তেল ছাড়া আমের আচার। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।